আমরা যখন শাস্ত্র পড়ি, ধরুন কথামৃত যখন পড়ছেন, গীতা যখন পড়ছেন, বাহ কী সুন্দর কথা বলে মনে হয়। কিন্তু যখন ভালো সাধু, সত্যিকারের যে সাধু না, তার কাছে যখন যাবেন তখন মনে হবে এগুলো সব সত্য। যদি আপনার ভেতর থেকে এটা জেগে যায় যেগুলো সব সত্য, মানে বুঝবেন আপনি এক বিরাট একটা লিপ নিয়ে নিয়েছেন, একটা আপনি মহাপুরুষ হওয়ার পথে পথিক হয়ে গেছেন। যতক্ষণ মনে হচ্ছে বাহ এগুলো কী সুন্দর কথা, ততক্ষণ আপনি এখনও শুধু অ্যাপ্রিসিয়েট করছেন। আর কমিউনিস্ট যদি হন বলবেন ওগুলো গাঁজাখুরি। যতক্ষণ গাঁজাখুরি মনে হচ্ছে বুঝতে হবে যে এখন আপনার তো সংসারী বুদ্ধিতে আপনি ডুবে আছেন। যখন মনে বাহ সুন্দর কথা, আপনি ভালো মানুষ, তার বেশি না। যখন এগুলো মনে হয় যে প্রত্যেকটি কথা মানে ভেতর থেকে, ওটা মুখের কথা না, জানিস এগুলো সবটা সত্য, আমাকে এটাই হতে হবে, তখন বুঝতে হয় যে এবার আধ্যাত্মিক পথ খুলে গেছে। নচিকেতা যখন যমরাজের কাছে গেছে, তৃতীয় বর রূপে যখন বলছে আমার আত্মজ্ঞান চাই, নচিকেতাকে প্রলোভন দিচ্ছেন, নচিকেতা মানছে না। যমরাজ যখন খুব খুশি হয়ে গেছেন, খুশি হয়ে বলছেন এই যে আত্মজ্ঞানের যে দরজা, সেই দরজায় নচিকেতা দাঁড়িয়ে আছে। বিবৃতম সদ্ম নচিকেত সম্মন্যে, একটা যদি আপনি একটা কেল্লা মনে করেন, একটা রাজমহল মনে করেন, তার দরজায় পৌঁছে গেছে, সেখানে টোকা মারছে, তো হয়ে গেল, তার কি, দরজা খুলো জ্ঞান হয়ে যাবে। মহাপুরুষের যখন সঙ্গ হয় তখন এটা হয় যে এটা সত্য বলে মনে হয়।